নমস্কার, আমি সুমনা। আজকে আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো আজ ছিল মকর সংক্রান্তির দিন। আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর প্রথমেই জানাই সকলকে মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এদিকে আমাদের গ্রামাঞ্চলের দিকে বিন্নি বাঁধা, গোটা উঠান জুড়ে আলপনা, এগুলো তো চিরাচরিত হয়ে আসছেই বহুদিন ধরে। তো এখানে আমি আলপনা দিয়েছি। এটা না একটু ভিজে জায়গা ছিল, সেই কারণে আলপনাগুলো এখন বোঝা যাচ্ছে না। আপনাদের যখন শুকনো হবে তখন একবার এসে দেখিয়ে দেবো। এটা ছিল বিকালের টাইমে, কারণ বিকালের টাইমেই আলপনাগুলো দিয়ে নিতে হয়। তারপরে আছে তো পিঠে খাওয়ার জোগাড়, পুজোর জোগাড়। তো যেমন পারি দিয়েছি। আর আমাদের এখন তো সবেমাত্র ঢালাই হয়েছে, এখনও মানে বালি বালি ভাব আছে, তাই আলপনা দিতে ভীষণ অসুবিধা হচ্ছিল। মানে বালি আঙুল দিয়ে দিচ্ছিলাম তো তুলোর সাহায্যে, সেই কারণে। আর এদিকে মানে পুজোর আয়োজন হয়ে গেছে। এখানে একটা ঠাকুর পুজো হবে, উপরে একটা হবে, এবং গেটের বাইরে পৌষ বাড়ানো বলে, তো সেটাও পুজো হবে। আর এই সুযোগে আপনাদের দেখিয়ে দিই, তুলসী মঞ্চটা যে দেখলেন এর পাশে আছে আমাদের ঠাকুর ঘর। অ্যাকচুয়ালি এই দিকটা হচ্ছে আমাদের ঈশান কোণ, সেই কারণে এই দিকটা ছাড়া আর কোথাও করার মতো জায়গা নেই। সেই কারণে এখানে ঠাকুর মানে মঞ্চ, তুলসীর মঞ্চ আর ঠাকুর ঘরটা একসাথে আছে। এবার চলুন আপনাদেরকে ওপরে নিয়ে যাই। ঘটির ওপরে গ্লাস, তাকে চাল ভর্তি করে এভাবেই পুজোটা করা হয়। এদিকে মায়ের পুজোর আয়োজন করেই গেছে, এখনও শুরু হয়নি। এখন তো মশা আছে আমাদের এদিকে ভালোই, তো সেই জন্য ভাবলাম পুজোর সময় বাড়িতে একটু ধুনো লাগিয়ে দিই। তো সেই জন্য ধুনো রেডি করছিলাম। আর আমার ছেলেকে তো কার্টুন দিয়ে একটু বসিয়ে রেখেছিলাম, নইলে তো আলপনা দিয়েছি ও চারিদিকে হেঁটে দেবে, পা দিয়ে ছুটাছুটিও, তো বাচ্চা মানুষ বুঝবে না, বললেও শুনবে না কথা, সেই কারণে কার্টুনটা চালিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখুন আমাদের পিঠেটা প্রায় রেডি হয়ে এসেছে। ওইদিকে মা পুজো করছিল আর আমি এদিকে একটা একটা করে পিঠেও বানাচ্ছিলাম। এগুলো সব ভাপানো পিঠে, ভাপানো হয়ে গেছে। আর আমাদের না পৌষ পার্বণে সাধারণত পুর পিঠেটাই হয়। আর এদিকে একটা নাচটি পুর পিঠে রেডি হচ্ছে, তো এখন একটু বাকি ছিল। আর এদিকে মায়ের পুজো প্রায় কমপ্লিট। মা একটা ফলকে আধখানা মকর করেছিল, এই যে, আর একটা ফল পুজো করেছিল। আর সেই দিন পিঠে টিঠে খাওয়ার থাকে, তো তাই ফল বেশি আর খাওয়া হয় না রাত্রির দিকে। আর চলুন এবার আপনাদেরকে আমার আলপনাটা কীরকম ফুটেছে সন্ধ্যার দিকে, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। এটা হলো ওপরে মা যেখানে পুজো করেছে, আর এক ধার দিয়ে দিয়েছিলাম। জানি খুব সুন্দর হয় না, দেখানোর মতো কিছুই নয়, তবু আপনাদের সাথে পৌষ পার্বণে কী হয় আমাদের বাড়িতে সেগুলোই একটু শেয়ার করার। এদিকে দেখুন যেটা দেখে গিয়েছিলাম, আপনাদেরকে বলছে শুভ মকর সংক্রান্তি, উচ্চারণ করতে পারছিল না সংক্রান্তি ব্যাপারটা, কথাটা। তারপরে এবার চলুন আপনাদেরকে আমি বাইরে দিয়ে একটু ঘুরিয়ে আনি, মানে উঠান আর যে তুলসী মঞ্চের কাছে যে পুজোটা হবে বলেছিল সেখান থেকে আপনাদেরকে একটু ঘুরিয়ে আনি, চলুন। আর এই যে আলপনাগুলো দেখছেন না, এগুলো ভোর হওয়ার আগেই, মানে সূর্য উদয় হওয়ার আগেই এগুলোকে আবার মুছে দিতে হবে। সেই জন্য আর বেশি মানে এদিক ওদিক করি নিয়ে এক লাইনেই দিয়েছিলাম। আর এই যে গেটের বাইরে দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় পৌষ বাড়ানো। আর এটা আমাদের গেটের তো চাবি দেওয়া, সেই জন্য আর বাইরে বেরিয়ে দেখাতে পারলাম না, আপনাদেরকে গিলের মধ্যে ভেতর দিয়ে দেখালাম। আর সূর্য উদয় হওয়ার আগেই এখানে ঢাকা দিয়ে দিতে হবে পৌষ বাড়ানোর জায়গাটা, আর এই সমস্ত আলপনা মুছে ফেলতে হবে। আর এদিকে যে নিয়ে যাচ্ছে আপনাদেরকে তুলসী মঞ্চের দিকে, ওই ঠাকুরটাও ঢাকা দিয়ে দিতে হবে। এটাই নিয়ম এখানে। তো আপনাদেরও মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিয়ম থাকতেই পারে, তো আমাদের এখানে নিয়মটা এরকমই। আর যে বিন্নিগুলো বানানো হয়েছিল নতুন ধানের শীষ দিয়ে, তো সেইগুলো এভাবে ঠাকুরের জায়গায় বাড়ির ছাদে সিন্ধুকে এভাবে রাখা হয়। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এতটুকুই, দেখা হবে অন্য আরেকটি কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।